ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ও লেভেল এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 2 নভেম্বর 2023 পেপার 2 কোশ্চেন পেপার সলভ। এটা হচ্ছে কোশ্চেন 8। এখান থেকে আমরা 8 কোশ্চেনটা দেখব। সো সলভ করবো। আমাদের নিচে নেক্সট পেজে গ্রাফ আছে, গ্রাফগুলো সলভ করব। খুব ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা বুঝলে আশা করি এখান থেকে কোনো প্রবলেম আর থাকবে না। সো কমপ্লিট দ্য টেবল ভ্যালুস ফর y ইকুয়ালস দিস। এটা একটা কার্ভ দেয়া আছে, এখানে x এর ভ্যালুগুলো দেয়া আছে, করসপন্ডিং y ভ্যালু কিছু দেয়া আছে, কিছু মিনিং আছে। এখন এই যে x এর ভ্যালু যদি -1 এখানে পুট করি তাহলে করসপন্ডিং আমি y ভ্যালুটা পাবো এখানে 1। y ভ্যালু কত? 1। ওকে, দেন x এর ভ্যালু যদি আবার এখানে কত পুট করব? 2 পুট করব। 2 পুট করলে আমি y এর ভ্যালু পাবো -8। আর x এর ভ্যালু যদি 5 পুট করি তাহলে আমি y এর ভ্যালুটা পাবো 1 এখানে। এখন আমার এইটা পয়েন্ট হলো x1 y1 এর পয়েন্টগুলো। কি কি পয়েন্ট থাকলো আমার আমি দেখি। এটা কোশ্চেন এ কিন্তু ডান, কোশ্চেন বি হচ্ছে অপোজিট। আমি এই পয়েন্টগুলো প্লট করে একটা কার্ভ জয়েন করে, পয়েন্টগুলো জয়েন করে একটা স্মুথ কার্ভ ফর্ম করব। তাহলে আমার পয়েন্টগুলো কত? -2 8 তারপরে কি 1 1 -1 1 0 4। আমি র্যান্ডমলি লিখতেছি, এটা তোমাদের কপিতে লিখতে হবে না, যেহেতু এখানে থাকবে। আমি নেক্সট পেজে যেহেতু যাবো আমার এই পয়েন্টগুলো লাগবে। 0 -4 1 -7 1 -7 2 -8 2 -8 3 -7 4 -4 5 1। এটা হচ্ছে আমার পয়েন্টগুলো দেয়া আছে এই যে এখান থেকে x y। এখন আমি এই পয়েন্টগুলোকে প্লট করব। কোথায় প্লট করব? আমি এই যে পরের পেজে যে গ্রাফ আছে সেখানে, এই যে এখানে প্লট করব। এখানে গুড, এখানে প্লট করব। এখন তাহলে কি কি প্লট করব আমরা? এটা ইরেজ করে দিই, পয়েন্টগুলো প্লট করে জয়েন করে দেব। -2 8 -2 এর করসপন্ডিং y ভ্যালু কত? 8। এটা -1 1 এটা 0 -4 এটা 1 -7 2 -8 sorry okay 2 -8 3 -7 3 -7 4 -4 4 -4 5 1 5 1 এখানে। সো এটা হলো আমার কার্ভটা, খুব সিম্পল। -2 8 -1 1 0 -4 1 -7 2 -8 3 -7 4 -4 5 1। ওকে, এখন আমি কি করব? এগুলো জয়েন করে দেবো। গ্রাফটা এতটা গ্রাফটা একটু এলোমেলো হবে, এটার জন্য প্রবলেম নাই। ওকে, এটা আমার গ্রাফটা হলো। এই গ্রাফটা কোনটা? এই গ্রাফের নামটা না লিখলে হবে y = x² - 4x -4 এই গ্রাফটা হচ্ছে এইটা। তাহলে গ্রাফটা কোশ্চেন এ আর বি কি ডান, কোশ্চেন এ আর বি ডান। এখন কোশ্চেন এ তে ছিল ওই টেবিলটা ফিল আপ করো, আর এটা কোশ্চেন বি তে আমি গ্রাফটা ড্র করলাম। এটা হচ্ছে কোশ্চেন বি। ওকে, কোশ্চেন সি তে কি বলছে আমি এখান থেকে দেখি, ওখানে আর যাওয়া লাগবে না আমার, তাছাড়া গ্রাফটা আবার এলোমেলো হয়ে যাবে। কোশ্চেন সি তে বলছে যে আমাকে একটা ইকুয়েশন সলভ করার জন্য। কোশ্চেন সি, আমি এখানে কোশ্চেন সিটা আগে লিখি, খুব সিম্পল। কোশ্চেন সি তে বলছে x² - 4x -4 ইকুয়াল -2x + 1। খুব সিম্পল। তাহলে আমাকে এটাকে সলভ করতে বলছে বাই ইউজিং দিস গ্রাফ। এটাকে কিন্তু আমরা সলভ করতে বলে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে, মিডল টার্ম করে, কিংবা ফর্মুলা ইউজ করে x এর ভ্যালু বের করতে পারি। বাট
এখানে কিন্তু ওইভাবে সলভ করা যাবে না, আমাকে গ্রাফিক্যালি সলভ করতে হবে। ওকে, সো এই প্র্যাকটিস এখানকার যে টেকনিকটা স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্টেন্ট, এই কি পয়েন্টটা এই পুরো ম্যাথের জন্য সবসময় এটা। তাহলে কি হলো, এখানে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4, এখানে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4, তাহলে এটার ভ্যালু কত y। তখন আমি এই যে কার্ভ থেকে এই ভ্যালুটা কত পুট করব y ইকুয়াল কি হবে রাইট সাইডে অ্যাজ ইট ইজ মাইনাস 2x প্লাস 1 ডান। এখন এই যেটা এটা একটা লিনিয়ার ইকুয়েশন হলো, এই লিনিয়ার ইকুয়েশন আমি কি করব, x এর ভ্যালু যদি 0 নেই y এর ভ্যালু কত পাবো 1 একটা পয়েন্ট, x এর ভ্যালু যদি 1 নেই y এর ভ্যালু কত পাবো মাইনাস 3, সরি x এর ভ্যালু যদি 1 নেই 2 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, x এর ভ্যালু যদি আমি 2 নেই তাহলে কত পাবো মাইনাস 3 মাইনাস 3। আমি দুটো পয়েন্ট নিলাম, হয় আমি তিনটা পয়েন্ট নিলাম, তাহলে কি করলাম, আমার এটা গিভেন, আমি এখান থেকে কার্ভের যে রাইট সাইডের ইকুয়েশন আছে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনটা এখানে ফর্ম করলাম, এই ভ্যালুটা আমি কি পুট করলাম y ইকুয়াল রাইট সাইডে অ্যাজ ইট ইজ। খুব সিম্পল এটা। তাহলে এখানে কার্ভের রাইট সাইডে এক্সপ্রেশন ছিল, এই ইকুয়েশনের লেফট সাইডে এই ইকুয়েশন, এটা ভ্যালুটা আমি কত পুট করব y ইকুয়াল রাইট সাইডে যেটা আছে সেটাই। এটা কি হলো একটা লিনিয়ার ইকুয়েশন, সেখানে আমি x এর করেসপন্ডিং তিনটা র্যান্ডম ভ্যালু নিলাম এখান থেকে এবং এটার করেসপন্ডিং y ভ্যালু পেলাম এখান থেকে। এটা কিন্তু একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এখন এই পয়েন্টগুলো আমি গ্রাফে প্লট করব। কি 0 1 মানে কি এই পয়েন্ট, 1 মাইনাস 1 1 মাইনাস 1 এই পয়েন্ট, 2 মাইনাস 3 2 মাইনাস 3 এইটা। এখন তাহলে কি হলো আমার, এটা একটা স্ট্রেট লাইন হবে, এই লাইনটা কি হবে এখান থেকে জয়েন করে চলে যাবে, এইভাবে যাবে। ওকে, এটা স্ট্রেট লাইন হবে, স্কেল দিয়ে তোমরা স্ট্রেট লাইন করে নিবা, বাট আমি একটু সিম্পল ভাবে করে দিচ্ছি। ওকে, তো এটা কি করলাম, এই লাইনগুলো এখান থেকে জয়েন করলাম, করার পর এই লাইনটা যখন জয়েন করলাম, এখন দেখো এই যে লাইনটা, এই লাইনটা কত y ইকুয়াল মাইনাস 2x প্লাস 1, এই লাইনটা এই কার্ভে কোন দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্টে কোন কোঅর্ডিনেট নেব, x কোঅর্ডিনেট নেব। কোনটা x কোঅর্ডিনেট, কি সেটা, এখানে x কোঅর্ডিনেট কত হবে, এখানে 3 এখানে 4, 3.5 এর থেকে একটু বেশি 3.6 বা 3.7 নিলাম, সো x ইকুয়ালস কত 3.7 নিলাম। এখানে কিন্তু একটু এদিক সেদিক হলে কিন্তু কোনো প্রবলেম নেই এটার জন্য। আরেকটা হচ্ছে এখানে কত হবে -1 -2 এর মাঝখানে, তাহলে -1.5 -1.5 বা -1.4 -1.5 এটা নিলাম। ওকে, এই গ্রাফটা তোমরা যদি একটু সুন্দর করে ড্র করো তাহলে এই বিষয়টা আরেকটু ভালো হয়। সো আমি ঠিকমতো রাফলি করতে পারিনি, দেখে একটু এলোমেলো হয়েছে, এই জন্য আনসারটা একটু এদিক সেদিক যেতে পারে, কোনো প্রবলেম নাই। এখন কোশ্চেন হলো, আমি এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্টে শুধু x কোঅর্ডিনেট কেন নিলাম, এটা কিন্তু আমার ফাইনাল আনসার। কেন নিলাম, এটা নিলাম এই জন্য, আমার যখন যেটাকে সলভ করতে বলছে এটা, এইখানে আননোন কয়টা, একটা, কোনটা, জাস্ট x, এখানে কিন্তু কোনো y নেই। বাট আমি ওই এক্সপ্রেশনের রিপ্লেসমেন্ট y ভ্যালু পুট করে এখানে একটা ইকুয়েশন ফর্ম করে আমি লাইনটা ড্র করলাম, বাট এই ইন্টারসেক্টিং পয়েন্টের x কোঅর্ডিনেট নেব শুধু আনসার। এই জন্য আমাকে সলভ করতে বলছে কিন্তু কি, এখানে যেটা সলভ করতে বলছে সেখানে একটা সিঙ্গেল আননোন জাস্ট x। এখানে দেখো এখানে যে ইকুয়েশনটা আছে সেটা কি ইন টার্মস অফ x, এখানে কিন্তু কোনো y নেই, বাট আমি এই গ্রাফিক্যালি সলভ করার জন্য আমি এই এক্সপ্রেশনকে এখানে y পুট করলাম, করে এই ভ্যালুটা বের করে ফেললাম। আশা করি এটা বোঝাতে পেরেছি। এইটা এখন এই কোশ্চেনেরই কোশ্চেন সি কিন্তু ডান, খুব সিম্পল। কোশ্চেন ডি তে কি বলতেছে, আবার একটা সলভ করতে বলছে। কোশ্চেনটা হচ্ছে এমন যে কোশ্চেন ডির জন্য কি বলছে সেটা আগে দেখি। বলছে একটা ইকুয়েশন সলভ করব, y ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4, এটা কি এই যে কার্ভটা এইটা। এখানে বলছে একটা ট্যানজেন্ট একটা পয়েন্ট নেব যেখানে x এর ভ্যালু কত -1, x ইকুয়ালস কত -1, x ইকুয়ালস -1 এ আমাকে একটা গ্রেডিয়েন্ট বের করতে হবে, ট্যানজেন্ট ড্র করব একটা। সো x ইকুয়ালস 1 -1 কই, এই যে x ইকুয়ালস -1 এখানে।
তো এই যে x ইকুয়ালস -1, এই x ইকুয়ালস -1 এর জন্য আমাকে এখানে একটা লাইন ড্র করতে হবে, ট্যানজেন্ট। গ্রেডিয়েন্ট লাইন মানে কি, কার্ভের সাথে জাস্ট কি করবে, -1 এ জাস্ট টাচ করে যাবে। হ্যাঁ, এই যে x এর ভ্যালু এখানে -1, এইখানে আমি জাস্ট একটা টাচ করে এইভাবে একটা লাইন যাবে, ট্যানজেন্ট ড্র করতেছি, জাস্ট একটা স্ট্রেট লাইন হবে। ট্যানজেন্ট মানে কি, জাস্ট টাচ করে যাবে। সরি, এলোমেলো হয়ে যাচ্ছে গ্রাফটা, পেন্সিল দিয়ে করলে আরো ভালো হবে। ওকে, এখন আমি এই যে x ইকুয়ালস -1 যেখানে আছে সেখানে একটা লাইন ড্র করব এইরকম করে। সেটা কি করবে, জাস্ট এটাকে টাচ করে চলে যাবে। কোথায় টাচ করে যাবে, যেখানে x এর ভ্যালুটা -1, এইভাবে করার পরে এই লাইনটা আমি এদিকে আর এদিকে জয়েন করে দেবো, দিয়ে এটাকে রাইট অ্যাঙ্গেল ফর্ম করব। করার পরে আমার ট্যানজেন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এইটা ডিভাইডেড বাই কি, এইটা। তাহলে এই যে লাইনটা, এটা হচ্ছে কি, একটা অ্যাঙ্গেলটা যদি ধরি এটা থিটা, তাহলে আমার ট্যান থিটা মানেই কিন্তু ট্যানজেন্ট। কোশ্চেন টি, ট্যান থিটা এটা মানে কিন্তু গ্রেডিয়েন্ট, ইকুয়াল এম, ইকুয়াল কি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। এখানে অপোজিটটা কোথায়, এখান থেকে এখানে হবে। সো এখানে ধরি 3.5 আর এখানে হচ্ছে 4.8 ধরি। তাহলে 3.5 4.8, 3.5 প্লাস 4.8, এটা ধরি আমি 8.3 ডিভাইডেড বাই, এখান থেকে এখানে বের করব এটা। তাহলে এখানে কত ছিল, 0, এখানে কত, 1। সো এই যে 1, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 2, আর এই পয়েন্ট যদি ধরি একটু কম হবে, এটা ধরি 1.5, নিয়ার অ্যাবাউট কত, 1.5 বা 1.4, মানে কি যে এইটার লেন্থ 1.4, মানে অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট। তাহলে অপোজিট 8.3 ডিভাইডেড বাই 1.4, এটা গ্রাফ থেকে নেব। এই ট্যানজেন্ট ড্র করা মানে হলো জাস্ট ওই পয়েন্ট দিয়ে টাচ করে যাবে, কোনো ইন্টারসেক্ট করে অন্য কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করা যাবে না। তাহলে এটা কত হচ্ছে এখন, 8.3 ডিভাইডেড বাই 1.4, 5.923 আসে। আমি নিয়ার অ্যাবাউট এটাকে 5.92 দিলাম। এটা হবে আমার এখানকার গ্রেডিয়েন্ট বা এম। এখানে আমি এই ট্যানজেন্টটা কিভাবে ড্র করতে হয় সেটা একটু বলি। ধরলাম এটা একটা কার্ভ, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব। কিভাবে করব, আমি জাস্ট এখান থেকে এই পয়েন্ট দিয়ে টাচ করে যাব, এটা হবে কিন্তু ট্যানজেন্ট লাইন, যেটা ওখানে গ্রেডিয়েন্ট করছে। বাট এখানে একটা কথা, এই গ্রেডিয়েন্টটা কিন্তু নেগেটিভ গ্রেডিয়েন্ট। এটা যখন নেগেটিভ গ্রেডিয়েন্ট হবে তখন কিন্তু এখানে আমি মাইনাস ইউজ করব। এটা আরো যদি সিম্পল ভাবে বলি, যে এই দিকে এটা x, এটা y, এই দিকে যত লাইন থাকবে এগুলো সব কি নেগেটিভ গ্রেডিয়েন্ট, সব কি নেগেটিভ গ্রেডিয়েন্ট। একইভাবে এই দিকে যত লাইন থাকবে এগুলো সব কি পজিটিভ গ্রেডিয়েন্ট। তাহলে এখানে m এর ভ্যালু কি হবে, পজিটিভ। বাট এই দিকে যখন যাবে এগুলো কি ইনভার্সলি প্রপোর্শনাল, সেখানে m এর ভ্যালু কি হবে, নেগেটিভ। তাহলে এটা হবে -5.92 হবে এটার গ্রেডিয়েন্ট। এই যে ট্যানজেন্ট ড্র করলাম, এই যে এটা একটা ট্যানজেন্ট। যদি বলে যে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করার জন্য এই কার্ভের আমি জাস্ট এখান থেকে এইভাবে দিয়ে দেবো, এটা হচ্ছে কি এই পয়েন্টে ট্যানজেন্ট। সো এটা হচ্ছে এই পয়েন্টে ট্যানজেন্ট, মানে কি একটা সিঙ্গেল পয়েন্টে জাস্ট ইন্টারসেক্ট করবে। সো এটাকে আমি x ইকুয়ালস -1 এর লাইনটা একটু লম্বা, তো ঠিকমতো ইয়ে হয় নাই, ড্রয়িং হয় নাই, এটা ড্র করে দিয়ে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো করে এইটার লেন্থ। এখন এখানে আমি 8.3 কেন নিলাম, আমার এটা কিন্তু লেন্থ চাচ্ছে। তাহলে আমার এখান থেকে এটার লেন্থ কত, 3.4 বা 3.57, প্লাস এখান থেকে এটার লেন্থ কত, 4.5। এই দুটো কিন্তু কি হবে, এখন অ্যাড হবে, যেহেতু আমি লেন্থ নিচ্ছি। তাহলে এখান থেকে এখানকার লেন্থ নিলাম নিয়ার অ্যাবাউট দিস, আর এখান থেকে এটার লেন্থ নিলাম নিয়ার অ্যাবাউট দিস। আর এই বিষয়টা হয়তো তোমরা জানো না, এখানে গ্রেডিয়েন্ট মানেই কিন্তু ট্যান থিটা, ট্যান থিটা মানে গ্রেডিয়েন্ট। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য ট্যান থিটা ইকুয়ালস কি হবে, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। অপোজিট হচ্ছে এটা, অ্যাডজাসেন্ট হচ্ছে এইটা। এখন এখানে আমি এই যে y চেঞ্জ আর x চেঞ্জ, এটা করার জন্য একটা এই লাইনটা ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার জন্য এখানে মাইনাস দেব। এখানে আরেকটু বিষয় একটু ক্লিয়ার করে নেই, যে আমি যদি এই পয়েন্টটাকে কনসিডার করি, এটা কত, এই পয়েন্টটা হচ্ছে -2, ধরলাম 3.8,
8। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা ধরলাম -0.5 কমা এটাকে ধরলাম -4.8 বা 9 যেটাই বলি এটা। এখন কি হলো? এটা হচ্ছে x1 y1 আর এই পয়েন্টটা কি হলো? এখন এটা হলো x2 y2। সো আমার গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি হবে? গ্রেডিয়েন্টের ফর্মুলা m ইকুয়াল y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। y1 টা কত ধরলাম? এটা 3.8। সো 3.8 মাইনাস ব্র্যাকেট y2 ভ্যালু কত? 4.8 ওকে ডিভাইডেড বাই x1 কত? -2 মাইনাস x2 কত? -0.5। এখন এখানে দেখো এটা মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, বাট এখানে -2 প্লাস 0.5, তার মানে এখানে কিন্তু মাইনাসটা থেকেই যাচ্ছে। তাহলে এটা কি হবে? ফাইনালি 3.8 প্লাস 4.8 ডিভাইডেড বাই এটা কত? 2 প্লাস -2 প্লাস 0.5। এই যে এখানে মাইনাসটা থেকেই যাবে, এই জন্য যখন ইনভার্সলি প্রপোর্শনাল হবে তখন আমার গ্রেডিয়েন্টের ভ্যালুটা মাইনাস আসবে। আশা করি এটা বোঝাতে পেরেছি। সো আজকে এই পর্যন্তই। এটা নিয়ে কোনো কোশ্চেন যদি থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা চেষ্টা করবো সেটা নিয়ে আরো কিছু করার জন্য। থ্যাংক ইউ।